নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর মোটিভেশনাল কোচ, স্পিকার এবং ট্রেনার। আপনাদেরকে স্বাগত মাইন্ডসেট সাকসেস এসেনশিয়াল পার্ট 2-তে। আমরা প্রথম পার্টে বুঝে এসেছি যে আমাদের প্রত্যেকেই এই ব্যাপারে একমত যে আমাদের সফলতা চাই, অর্থ চাই, যশ চাই, মান চাই, সম্পদ চাই এবং প্রতিষ্ঠা চাই। তাহলে পরের প্রশ্ন হচ্ছে গিয়ে যে কী সেই জিনিস যা আমাদেরকে এগুলো দিতে পারে? আমাদের নিজস্ব মাইন্ডসেট হলো সেই জিনিস যা আমাদেরকে আমাদের এই কাঙ্ক্ষিত জিনিসগুলোকে দিতে পারে। তো মাইন্ডসেট নিয়ে যখনই আমরা কথা বলতে চাইবো, প্রথমে চলে আসবে যে মাইন্ডসেট জিনিসটা কি। এই মাইন্ডসেট গোটা পুরো শব্দটার প্রথম অংশটাই হচ্ছে গিয়ে মাইন্ড বা মন। তো ঝটপট একটু বুঝে নেওয়া যাক যে মন জিনিসটা কি। সেই অর্থে আমাদের শরীরে তো তেমন কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ নেই যাকে আমরা বলবো যে এই হচ্ছে গিয়ে আমার মন। তাহলে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী যেটা বলা হয় যে অন্তত পক্ষে 36 ধরনের রাসায়নিক বা কেমিক্যালস, যেগুলোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষাতেই বলা হয় হরমোনস, সেই হরমোনসগুলো আমাদের শরীরে ক্ষরণ হয়। তার মধ্যে বেশিরভাগটাই আমাদের মাথায় থাকে, আর বাকিটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেই হরমোনসগুলো ক্ষরণ হয় পাঁচটা শর্ত সাপেক্ষে। কী সেই পাঁচটা শর্ত সাপেক্ষ? যেমন আপনারা জানেন, আমাদের 5খানা ইন্দ্রিয় রয়েছে, যেটা দিয়ে আমরা দেখি, চোখ, কান দিয়ে শুনি, ত্বক দিয়ে স্পর্শ পাই, নাক দিয়ে গন্ধ পাই এবং জিভ দিয়ে স্বাদ পাই। এই যে 5টা সেন্স অর্গান আছে, এগুলো দিয়ে যা কিছু আমরা ফিল করি, যা কিছু আমরা অনুভব করি, সেগুলো আমাদের এই হরমোনসগুলোকে, আমাদের শরীরের মধ্যে যে হরমোনসগুলো রয়েছে, রাসায়নিক কেমিক্যালসগুলো রয়েছে, সেগুলোকে ট্রিগার করে। ফলত আমাদের শরীরে একটা ভাবের উৎপাদন হয়। একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আপনি একটি সেক্স ভিডিও বা পর্নোগ্রাফি দেখছেন। সেই ভিডিওতে যা কিছু হচ্ছে বা যা কিছু কথা হচ্ছে, সেগুলো আপনি চোখ দিয়ে দেখলেন, কান দিয়ে শুনলেন। তার ফল হিসেবে কি হতে পারে? আপনার ভালো লাগতে পারে, আপনি উত্তেজিত হতে পারেন, বা আপনার মন্দ লাগতে পারে। এই 3টা জিনিস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। তাহলে ধরুন আপনি একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, তখন আপনার কানে একটা মন্দির থেকে আসা ঘণ্টাধ্বনি আপনি শুনতে পেলেন, মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পেলেন, আপনি আরতির শব্দ শুনতে পেলেন। ফলত আপনার শরীরে একটা কী হলো? একটা পবিত্রতার ভাব উদয় হলো, আপনার ভালো লাগা শুরু হলো। ঠিক তেমনি আপনাকে কেউ সমালোচনা করলো, আপনার খারাপ লাগলো। আপনাকে কেউ প্রশংসা করলো, আপনার ভালো লাগলো। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যেতে পথে একটা মিষ্টি দোকানের শোকেসের মধ্যে থরে থরে সাজানো মিষ্টি দেখে আপনার তাৎক্ষণিক একটা খিদার উদ্রেক হলো। মিষ্টিগুলো তো সাজানো ছিল মিষ্টির দোকানে, খিদেটা পেলো আমার। আবার ধরুন রাস্তা যেতে যেতে কিছু মানুষ উত্তপ্ত বাক্য বিনিময় করছে, উত্তপ্তভাবে ঝগড়া করছে। আপনার কৌতূহল হলো, আপনাকে ঝেড়ে কেউ চাটি মারল, আপনি এতটাই ব্যথা পেলেন যে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করবেন যে এই যে কান্না, উত্তেজনা, হাসি, এই খিদে পাওয়ার অনুভূতি, ব্যথার অনুভূতি, যা কিছু ফিলিংস, অর্থাৎ তেমনিভাবে আমাদের ঘুমের অনুভূতি বলুন, বা দুঃখিত হওয়ার খারাপ লাগা বা দুঃখিত হওয়ার যে অনুভূতিগুলি বলুন, এগুলো প্রত্যেকটার জন্য দায়ী আমাদের এই 5টা ইন্দ্রিয়। ঠিক আছে? কেমিক্যালস বা হরমোনসের কথা বলা গেল, কী কারণে সেগুলো ক্ষরণ হয় সেটা নিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করলাম। এইবার আসা যাক সেকেন্ড পার্টে। সেটা হচ্ছে গিয়ে যে চিকিৎসা বিজ্ঞানীরা তো যা বলার বলে দিয়েছেন, এরপরে মনোবিজ্ঞানীদের কাজ। মনোবিজ্ঞানীরা এবার আমাদের এই মনকে 3টে ভাগে ভাগ করেছেন: সচেতন স্তর, অধচেতন স্তর এবং অচেতন স্তর। কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড আনকনসিয়াস মাইন্ড। এছাড়াও আরেকটা স্তরের কথা তারা বলেন, সেটা হচ্ছে গিয়ে অতিচেতন স্তর বা সুপার কনসিয়াস স্টেজ। তো সুপার কনসিয়াস স্টেজে যাওয়া একটু কঠিন, কিন্তু অভ্যাসের মাধ্যমে সবই সম্ভব। এইবার একটু বুঝতে হবে, ভালো মতো শুনবেন, যে আমরা যা কিছু করছি, আমি এই মুহূর্তে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করছি, কিছু কথার মাধ্যমে। আপনি সেই কথাগুলো শুনছেন,
সবই কিন্তু সচেতন অবস্থায়, অর্থাৎ আমরা যা কিছু করি তা সচেতনভাবেই করি। তো আমরা সচেতনভাবে যে কাজই করছি বা যা কিছুই ভাবছি তার তো একটা ফল হওয়ার কথা নাকি? আমি ভালো কিছু ভাবছি এবং ভালো কিছু করছি, তার একটা ফল হবে। আমি খারাপ কিছু ভাবছি আর খারাপ কিছু করলাম, তারও একটা ফল হতে হবে। এই ফলগুলো কোথায় যায়? এই ছাপ, ফলের যে ছাপ, আমার ভালো কাজ এবং আমার মন্দ কাজ, এই দুটোর যে ছাপ, এটা কোথায় গেল? এই সচেতন মন দিয়ে আমরা এই কাজগুলো করলাম, তার যে ছাপ, তার যে এফেক্ট বা ছাপ পড়লো, সেটা হচ্ছে কি আমাদের মনের অধচেতন, অর্থাৎ দ্বিতীয় স্তরে যে অধচেতন মনটা রয়েছে সেখানে গিয়ে জমা হতে থাকলো। ঠিক আছে? এই ছাপগুলো ভালো বা মন্দ যাই হোক না, এবার দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছর, বা ছোটবেলা থেকে আমরা যা কিছু শুনেছি, দেখেছি, বুঝেছি এবং করেছি, তার প্রত্যেকটা একটা ভালো বা মন্দ ফল ছিল। সেগুলো আমাদের অধচেতন মনের স্তরে জমতে গেছে এবং বছরের পর বছর সেগুলো জমতে জমতে অধচেতন স্তর থেকে অচেতন স্তরে বা আনকনশিয়াস মাইন্ডে জমা হতে গেছে। আর এই অচেতন স্তর, মনের এই থার্ড স্টেজটাকে বলে আমাদের মনের ব্যাংক বা ভল্ট। ওকে, এইবার আমরা আজকে সেই ছোটোবেলা থেকে আজ অবধি যা কিছু আমাদের এই মনের ব্যাংকে যা কিছু স্টোরেজ ছিল, ভালো বা মন্দ ছাপ, যেগুলো আজকে সচেতনভাবে যা কিছুই করি না কেন, সেগুলো কিন্তু বেশিরভাগটাই 80% প্রভাবিত হয় মনের যে ভালো বা মন্দের ছাপটা জমেছিল তার থেকে। অর্থাৎ আমার মধ্যে যদি ভালো ভাব বা ভালো কাজের একটা অভিজ্ঞতা বা ছাপ জমে থাকে, তাহলে আমি কিন্তু ভালো কাজ বা ভালো ভাবনাগুলো স্বাভাবিকভাবে করব। আর আমার মধ্যে যদি উল্টো দিকে মন্দ ভাব বা মন্দ কাজের ছাপগুলো পড়ে থাকে, তাহলে আমি খুব স্বাভাবিকভাবে এই মন্দ কাজগুলো করা আমার পক্ষে সহজাত একটা প্রবৃত্তি হয়ে দাঁড়াবে। তার মানে কি এই নয় যে যারা স্ল্যাম এরিয়া থেকে বা বস্তি এরিয়া থেকে যে সমস্ত বাচ্চারা উঠে এসছে, যারা পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি, মারামারি, আশেপাশে দাঙ্গা এগুলো হাঙ্গামা দেখে এসছে, তাদের মধ্যে থেকে আইএস আইপিএস বা মন্ত্রী শান্ত্রী হচ্ছে না? হচ্ছে। এইবার দেখবেন লক্ষ্য করে যে তারা পরবর্তীকালে সমাজে এমন কিছু করে ফেলছেন যা নাকি সুস্থ বা সামাজিক বলা যায় না। আপনি তো ভাবছেন একজন আইপিএস বা একজন মন্ত্রী বা একজন আমলা এই কাজটা করলো কিভাবে? তিনি করলেন যেহেতু যখন ছোট ছিলেন তখন যা কিছু দেখে এসছেন, যা কিছু তার মধ্যে অচেতন মনের মধ্যে যে ছাপগুলো ছিল, সেই ছাপগুলো তাকে প্ররোচিত করেছে যখনই সে সুযোগ পেয়েছে মন্দ কাজগুলো করার। ঠিক একইভাবে যদি একটি বাচ্চা সুস্থ পরিবেশ থেকে উঠে আসে, যেখানে সে পরিবারের প্রত্যেকের মধ্যে একটা ভাব ভালোবাসার দেখে এসছে, একটা কালচারাল একটা পরিবেশ সে আশেপাশে পেয়ে এসছে, সেই বাচ্চা যখন বড় হয়েছে তার পক্ষে কিন্তু খারাপ কাজ করা বা দুষ্কর্ম করা বা খারাপ কিছু ভাবা একটু কঠিন। এবং সে যদি ঘটনাক্রমে খারাপ কাজ করেও ফেলে, তবে সে চাইবে, যখন সে বুঝবে যে আমার দ্বারা একটা খারাপ কাজ হয়ে গেছে, সে চাইবে আপ্রাণ যে আমি এখান থেকে বেরিয়ে যাই, আমি ফিরে যাই আমি আগের অবস্থাতে যেখানে ছিলাম। সুতরাং আমাদের খুব সচেতনভাবে বুঝতে হবে এবং দেখে নিতে হবে দুটো জিনিস। এক হচ্ছে গিয়ে সচেতন অবস্থায় আমি কি ভাবছি এবং কি করছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে সাধারণভাবে যখন আমি করতে যাচ্ছি বা ভাবছি, তখন কি চিন্তা আমার মাথায় আসছে, ভালো চিন্তা, মন্দ চিন্তা, কোনটা আসছে, এটা কিন্তু আমাদের সচেতনভাবে বুঝতে হবে। এখানে কিন্তু সব ফান্ডা, পুরো ব্যাপারটা কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। মনের স্তর এবং তার ভাগগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এইবার আরেকটা কথায় আসি, আরেকটা থার্ড পার্টে আসি, সেটা হচ্ছে গিয়ে আমাদের আশেপাশে বা আমরা দু ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ি, দু ভাগে বিভক্ত।
দু শ্রেণীতে বিভক্ত আমরা মানুষ। একটা হচ্ছে গিয়ে ফিক্সড ফোকাসড মাইন্ডেড, মানে আমার দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা ওই একদিকেই ফোকাসড, ওপরে ওঠে না নিচেও নামে না, এরকম একটা অবস্থা। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে গিয়ে যারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ছোট ছোট চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, এবং সেই চ্যালেঞ্জ নিতে গিয়ে সে যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতাকে আবার ফার্দার চ্যালেঞ্জ নিয়ে উনি এগিয়ে যান। ঠিক এই কারণে দেখবেন আপনার আশেপাশে বা আমার আশেপাশে যে সমস্ত মানুষ আছে, তাদের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর পরিবার, আরেক শ্রেণীর মানুষ এবং আরেক শ্রেণীর পরিবার, এই দু শ্রেণী, একজন দেখবেন যেখানে ছিল সেখানেই আছে বা তার চাইতে নিচে নামতে বাধ্য হয়েছে যে কোনো কারণেই হোক না কেন। আরেক শ্রেণীর লোক বা আরেক শ্রেণীর পরিবার দেখবেন আস্তে আস্তে ডেভেলপ করতে গেছে, তারা যত খারাপ অবস্থাতেই থাক না কেন। সুতরাং এই যে চ্যালেঞ্জিং, প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে চ্যালেঞ্জ নেওয়া, এই চ্যালেঞ্জিং অ্যাটিটিউডটা কিন্তু আমাকে আনতে হবে, যে আমার দ্বারা এই কাজটা হলো না, ঠিক আছে হলো না, আমি আবার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আমাদের প্রত্যেকের জানা উচিত যে আমি কে, আমি কি ভাবছি, আর আমি কি করছি। যতক্ষণ না পর্যন্ত নিজেকে চিনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি একটি বা আপনি একটি নৌকো, যার কোনো চালকই নেই। আর চালকহীন নৌকো কোনো দিন তীরে পৌঁছতে পারে না, অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। আর যাই হোক না কেন, ভেসে বেড়াবে না। এই জীবনে ভেসে বেড়াতে হবে আমাদেরকে, কিন্তু আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা কোনো দিনই পৌঁছতে পারবো না। বেশি দিন নয়, যা শুধুমাত্র 15 দিন আপনি চেষ্টা করুন। একটা ডায়েরি নিন, একটা খাতা নিন, সেই খাতার মধ্যে লিখুন আপনি কি ভাবছেন, আজকে কি ভাবলেন এবং কালকে কি করলেন সেটা লিখুন, এবং কতখানি করতে পারলেন তার পরের দিন তার বিশ্লেষণ করুন। যখন নিজের হাতে লেখা আপনার আগের দিনের প্ল্যানিং এবং পরের দিন আপনি যে কাজটা করছেন সেটার এক্সিকিউশন কতখানি হলো, যখনই দেখতে পাবেন নিজের হাতে লেখা, তখন নিজের মধ্যে একটা তুলনা চলে আসবে। আপনি চেষ্টা করবেন যে আমি এটা গতকাল করতে পারিনি, আমি ভেবেছিলাম এমন, করেছি আরেক, সেটা আজকে হতে দেবো না। অন্তত 15টা দিন এইভাবে চেষ্টা করুন। একটা কথা বলি বন্ধু, অনেক পড়াশোনা করে তবে গিয়ে আপনাদের সামনে এই কথাগুলো রাখতে পারি, রাখার চেষ্টা করছি, যাতে প্রত্যেকের উন্নতির দিকে, সফলতার দিকে এগিয়ে যেতে পারে। কেউ অন্তত এই ইউটিউবে অন্তত পক্ষে কেউ এইভাবে অ্যানালিসিস করে আপনাদেরকে বলে বোঝাবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। মনের গঠন, মন কিভাবে কাজ করে, মন কিভাবে তৈরি হয়, মানুষের দুটো সেগমেন্ট, এগুলোকেও এইভাবে অন্তত অ্যানালিটিক্যালি বোঝাবার চেষ্টা করবে না। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা প্রত্যেকে একটা ডায়েরির মধ্যে নিজের প্রতিদিনের কাজকর্ম এবং ভাবনা চিন্তাগুলো লিখুন, এবং সেগুলো 15 দিন পরে যখন উল্টে পাল্টে আপনি দেখবেন, বা প্রতিদিন যখন উল্টে পাল্টে দেখবেন, তখন দেখতে পাবেন যে আপনি আসলে কে। আর এটা চেনাই অত্যন্ত জরুরি। যখনই আপনি চিনে গেলেন, তারপরের কাজটা কি হবে সেটা নিয়ে হবে আমাদের থার্ড স্টেজ বা থার্ড এপিসোড। ততদিনের জন্য প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি।